আর 32 কার বাবার সম্পত্তি যে 32 গিয়ে ভাঙতে হবে। আর যখন হচ্ছে গিয়ে প্রশাসন, আর যখন হচ্ছে ওখানে হচ্ছে প্রশাসন ছিল, প্রশাসন তো ওখানে কোনো ভূমিকা পালন করে নাই। কেন করে নাই? আর্মি ছিল, কেউ তো কোনো কিছু পালন করে নাই। আর 32 কার বাবার সম্পত্তি যে 32 গিয়ে ভাঙতে হবে, ওটা কি আমার আপনার বাবার সম্পত্তি? ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। ওটাতে কেন বাথরুম বানানো হবে? কি কারণে বাথরুম বানানো হবে? ওখানে যে বীরঙ্গনাদের যে নামে, বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি, আমরা যে বড় হয়েছি ছোটবেলা থেকে ওখানে দেখে, ওই জায়গাটা আমার কথা পূজার দরকার নাই। ওইটা তো একটা পাবলিক প্লেস। ওই জায়গাটা থেকে কি কারণে ভাঙা হবে? কারণটা কি? ওখানে গিয়ে আপনারা ভেঙেছেন, আবার বলছেন ফেরেশতা নাকি ওখানে গিয়েছে। কোরআনের কোন জায়গায় ভাঙচুর করা আছে? তাহলে তো আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো তাহলে সেই কাটা দেওয়া যে বুড়ি ছিলেন, বুড়িরা বাসায় গিয়ে মেরে আসতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোথায় মারামারি করেছেন? নবীজি কোথায় গিয়ে ইহুদির বাড়ি ভেঙে দিয়ে আসছে? নবীজি কোথায় গিয়ে এরকম করেছেন? আমাদের নবী হচ্ছে মানবতার নবী। আমরা হুজুরকে অনেক ভালোবাসি। দেখেন, আমাদের দেশে যদি মাদ্রাসাগুলি না থাকতো, হুজুরা না থাকতো, আমাদের দেশে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয়, আরো হাবিজাবি হয়, এই হুজুরা হাত তুলে দোয়া করে। আমরা এখনো কিছু হলে বাঙালি মুসলিমরা বিশ্বাস করি, যা এতিমখানায় গিয়ে টাকা পয়সা দেয়, হুজুর আসছে, হুজুরকে রোজার মাসে খাওয়াবো। আমরা কত ভালোবাসি। ইসলামের সাথে কি আমাদের কোনো বিরোধ আছে? কেন বিরোধ থাকবে? ইসলাম শান্তি ধর্ম। ইসলামে বাংলায় লেখা আছে, হে মানুষ, যে কোনো মানুষ, হিন্দু মুসলমান প্রত্যেকে কোরআন থেকে নিতে পারবে। সেখানে ভাইয়া কিভাবে করে হুজুর হয়ে আপনি গিয়ে এই কথাগুলি বলেন? এই শান্তি ধর্ম ইসলামের মাথায় চলে গিয়ে দাঁড়িয়ে নিয়ে আপনি কিভাবে করে বলেন যে ইসলামের কোন জায়গায় ধ্বংস আছে? আমাদের মহানবী উনি হচ্ছে প্রেমের নবী, ভালোবাসার নবী। উনি মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়ে গেছেন। মানে আপনি কিভাবে করে আপনি ইসলাম প্রচার করতে চান? আলহামদুলিল্লাহ, আপনার ব্যবহারে ইসলাম মানুষ গ্রহণ করবে। ইসলামকে জোর করে গ্রহণের ধর্ম? আমার ব্যবহার, নবীজির ব্যবহারে, নবীজির ব্যবহারে ইসলাম ইহুদিরা এখনো দেশ বিদেশে ইসলাম প্রচার হচ্ছে। কোথায় দেখেছেন? মারামারি কাটাকাটি করে ইসলাম প্রচার করছে। আর ওখানে ইসলাম প্রচার করা গিয়েছে। ওনারা মাতৃভূমিকে ভালোবাসতেন। মাতৃভূমিকে ভালোবাসা তো ইসলামেরই অঙ্গ। মাতৃভূমিকে ভালোবাসছেন বলেই তো শেখ মুজিবুর রহমান উনি ডাক দিয়েছিলেন। জিয়াউর রহমান উনি ছিলেন। 18টা সেক্টরে 11টা সেক্টরে বাংলাদেশ বিভক্ত ছিল। 7 লক্ষ মানুষ মারা গিয়েছে। এগুলি কি ইসলামের অন্তর্ভুক্ত না? এখন যে বললাম পারিবারিক শিক্ষার অভাব, ব্রেনে তো আসলে কিছুই নাই। মাতৃভাষা সম্পর্কে, দেশ সম্পর্কে কিছুই নাই। আমি যে একজনের ছবি এঁকে জুতা পিঠা করবো, 32 গিয়ে ভাঙবো, কোন অধিকারে ভাঙবো? আমি আমার বাবা গিয়ে তৈরি করে দিয়ে আসছি না? 71-এর সময় আমার বাপ ভাই কেউ মারা গেছে, না আমার হাজবেন্ড মারা গেছে। দেশে 2-3টা দল, প্রত্যেকেরই যারা প্রধান আছেন, প্রত্যেকেরই কেউ না কেউ শহীদ হয়েছে। তাদের ইথিক্সের জায়গা থেকে একবার চিন্তা করেন, আমি মারার কে? আমি দেশ থেকে আপনাকে বের করে দেওয়ার কে? আজকে যদি আমার বাবার বাড়িটা কেউ গিয়ে ভেঙে দিয়ে আসে, আমার কেমন লাগবে? আর শেখ মুজিবুরের নামে তো বীরঙ্গনাদের বাবার নাম চলে গিয়েছে, লিস্টেড করা আছে। কেন ভাঙবো আমি গিয়ে? এত মাথা আমার কেন গরম? তো এরা তো গার্লফ্রেন্ড নিয়ে হাঁটবেই, বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাবেই। আমি কথা খারাপ বলছি কি ভালো বলছি, এটা আপনাদের বিবেক বিবেচনা। আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না। আমি দেশকে ভালোবাসি। আমার কথা একটাই, আমি কোনো দলের না, আমি কোনো মতামতের না, আমি কারণ না। সবাই মিলে থাকবে। যে দেখেন আমরা কয়জন এখানে, আপনার কোন ঠাকা আপনি আমার কথা শুনবেন? আপনাদের কোন ঠাকা আপনারা দ্বারা এই করবেন? কেন এসব কোশ্চেন কেন করছেন? আজকে সবার খারাপ লাগছে দেশের পরিস্থিতি দেখে। থাকুক না, 3টা দলই থাক, 3জনই থাক, 3জন মিলেমিশে দেশটাকে সুন্দর করে গড়েন না? আবাসী শেখ মুজিবের মতো, জিয়াউর রহমানের মতো সুন্দর করে গড়েন না? আমরা তো ভালোই ছিলাম, দেশ ভালো ছিল। টুকটাক ঘুষখোরি এগুলি কম বেশি সবাই করে। এগুলিকে একটু মিনিমাইজ করেন না? সমস্যা কি? মিনিমাইজ করে সবাই নিজের মতো করে চলি না?